আর নবীর উম্মতের দল খেয়াল করো, 1 নম্বরের গরিব, তার বিরুদ্ধে কোনো অভিযোগ বিচার আছে কিনা বলো। প্রধানমন্ত্রী ওমর এই কথা বলার পর সাইদ বিন আমের আল জুমাহি উঁচু মাথাটাকে নিচু করে ফেললো, কান্নায় ভেঙ্গে পড়লো, কান্না করে বলতেছে, রে মালিক, আমি 1 নম্বরের গরিব, টাকা নাই, পয়সা নাই, আমার ঘর নাই, বাড়ি নাই, আমার বিরুদ্ধে আবার কে অভিযোগ করবে? না জানি অভিযোগ উঠে যায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী গভর্নর বড় চিন্তায় মগ্ন। মায়ার নবী, দয়ার নবীর সাহাবী উমর এই কথা বলার পর মঞ্চের সকল মানুষ লাজবাব হয়ে গেল। একজন আর একজনকে বলতে আরম্ভ করলো, কিরে কে অভিযোগ করবে? গভর্নর 1 নম্বরের গরিব, টাকা নাই, পয়সা নাই, কে অভিযোগ করবে? ও নবীর উম্মতের দল, সকল মানুষ লাজবাব হয়ে গেল। একজন আর একজনকে বলতেছে, কে অভিযোগ করবে? ও নবীর উম্মতের দল, ওমর ইবনুল খাত্তাবের এই কথা পাওয়ার পর মঞ্চের এই কর্নার থেকে একজন লোক দাঁড়ায় বলল, লাব্বাইকা আমিরুল মুমিন ওমর, আমার একটা অভিযোগ। মঞ্চের ওই কর্নার থেকে আরেকজন লোক দাঁড়ায় বলল, লাব্বাইকা আমিরুল মুমিনিন ওমর। ও নবীর সাহাবী উমর, আমার একটা অভিযোগ। মঞ্চের ওই কর্নার থেকে আরেকজন দাঁড়ায় বলল, উমর, আমারও একটা অভিযোগ। মঞ্চের এই কর্নার থেকে আরেকজন দাঁড়ায় বলল, উমর, ও নবীর সাহাবী উমর, আমার একটা অভিযোগ। কেমন করে মঞ্চ থেকে 4-4টা অভিযোগ উঠে গেল গভর্নর সাইদের বিরুদ্ধে। এর নবীর উম্মতের দল, মেরকুটা এলাকার যুবক, মুরব্বী, পর্দার অন্তরালের মা, ভালো করে বুঝিয়ালো, মায়ার নবী, দয়ার নবীর সাহাবীর বিরুদ্ধে 4-4টা অভিযোগ উঠে গেল। 4 অভিযোগ ওঠার পর গভর্নর সাইদ বিন আমের কান্নায় ভেঙ্গে পড়ল। মায়ার নবীর সাহাবী কান্না করে বলতেছে, মালিক, আমি 1 নম্বরের গরিব, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, আমার বিরুদ্ধে মঞ্চ থেকে 4 অভিযোগ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান। ونشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله
والله رؤوف بالعباد. فقد قال النبي صلى الله عليه وآله وسلم: لا تشرك بالله شيئا وإن قتلت وإن حرقت، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम। ये खाक फितरत में नना रिहाई न नूरी, ए खाक फितरत में नना रिहाई न नूरी। अखलास की अमल ये जन्नत की हमरा, इखलास की अमल ये जन्नत की हमरा। परहेज़ की मक़ासद है जो तक़वा से हासिलमंद। बेग़ैर जो अमल हो इखलास व तक़वा, बेग़ैर जो अमल हो इखलास व तक़वा। बर्बाद तेरी जिंदगी आई हो से नज़रमंद, बर्बाद तेरी जिंदगी आई हो से नज़रमंद। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী নবীনগর থানার অন্তর্গত মেরকুটা উত্তরপাড়া ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের চলমান রজনীর মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আজম, সমবয়সী আমার কলিজা টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন সুন্নাহর আলোকে সহি তরিকায় আমাকে কিছু কথা বলার আপনাদেরকে শোনার জন্য কবুল ও মঞ্জুর করেছেন। সেজন্য মুসলমানার্থে ইমানের আওয়াজকে উঁচু করে শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করেছি যে মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন এ মজলিসে আমাকে আপনাকে সুস্থতার এক নিয়ামতার দৌলত দিয়ে বসালেন। কারণ সুস্থতা হলো আল্লাহ প্রদত্ত এক বিশেষ দৌলত আর নিয়ামতের নাম, ঠিক কিনা?
আরো উচ্চ আওয়াজে বলুন ঠিক কি না? আরে ভাই কথা বলেন না কেন, ঠিক কি না? সুস্থতা আল্লাহ প্রদত্ত এক বিশেষ দৌলত আর নিয়ামতের নাম। অতএব কৃপণতা না করে উঁচু আওয়াজে সুস্থতার শকর আদায় করে আওয়াজ খুলে জবান খুলে উঁচু আওয়াজে আলহামদুলিল্লাহ। সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই মহাসম্মেলন, বিশেষ করে এই এলাকার যুব সমাজ, মুরব্বিনে আজম, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, প্রবাসী ভাই, আইম্মায়ে মাসাজিদ, যাদের মেহনতের বদলতে আজকের এই মহাসম্মেলন, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মেহনতকে কবুল ও মঞ্জুর করে ইহকালীন জীবন শান্তি ও পরকালীন জীবন মুক্তির ব্যবস্থা করে দিক। সকলে বলুন আমিন। আরো উচ্চ আওয়াজে বলুন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে মহাপবিত্র বাণী কোরআনুল কারিম থেকে 114 সূরার সর্ববৃহত্তর সূরা সূরাতুল বাকারার 207 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এর পাশাপাশি হায়াতুন নবী, জিন্দা নবী, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীর অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস অংশ বিশেষ তিলাওয়াত করেছি। আয়াত আর হাদিসকে সামনে রেখে অল্প সময় জরুর কিছু মুজাকারা হবে, দাওয়াত ও তাবলীগের নিসবতে ইমানি জরুরি বয়ান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদেরকে আখিরি মোনাজাত পর্যন্ত কবুল ও মঞ্জুর করুন। সকলে বলুন আমিন। ভাইরা আমার, আলোচনা লম্বা, টাইম খুব শর্ট, অতএব ভূমিকায় সময় নষ্ট নয়। এতটুকুন বলি, এ মাহফিলগুলি, কোরআনের মাহফিলগুলি, আসলাম বসলাম মাহফিলগুলিতে কি জন্য আমি আগমন করলাম, মাহফিলগুলি কেনই বা হচ্ছে, বল এখান থেকে মানুষ কিছু কোরআন সুন্নাহর আলোকে সবক নেবে, এই জন্য এ সমস্ত মাহফিল, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? অতএব এই মাহফিলগুলিতে আলোচক যে আলোচনা করলো এর ভিতরে আমার দিল ও দিমাগ থাকতে হবে। আজ আমাদের পাড়া মহল্লায় শত শত মাহফিল হয়, মানুষের আমলের পরিবর্তন নাই কেন? এর একটা কারণ খুঁজে পাওয়া গেল, আজ মানুষ কোরআনের মাহফিলগুলি হোক, সব জায়গায় মানুষ মজা উপলব্ধি করতে চায়, সব জায়গায় মানুষ মজা নিতে চায়। কোন বক্তা কতটুকুন হাসাতে পারলো, কৌতুক অভিনয় করতে পারলো, সে বক্তার সমাজে খুব দাম। অতএব এই কারণে আজ মাহফিলগুলি আমলে পরিবর্তন হয় না। বলে কেন? মানুষ মাহফিলগুলিতে দিলের কান নিয়ে বসে না, আমলের নিয়তে কথাগুলি শোনার জন্য বসে না, এমনকি বাড়ি নিয়ে যাওয়ার নিয়তে বসে না। এই জন্য মাহফিলগুলি আমলে আসে না। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, অতএব অল্প সময় ইমানে কিছু মুজাকারা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখলাসের নিয়তে কথাগুলি বলার এবং আপনাদেরকে ধৈর্যতার সহিত শোনার জন্য কবুল ও মঞ্জুর করুক। সকলে বলুন আমিন। ভাইরা আমার, আজ উম্মতে মুসলিমা, মুসলমান বড় বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। বলে কেন? কেনর সহজ জবাব হলো, আজ মুসলমান নিজেদের জীবন ব্যবস্থা কোরআন এবং সুন্নাহ থেকে মুসলমান আজ জীবন সরায় নিল। বেঈমান আর বিজাতীয়দের থিওরি এবং পথ অবলম্বন করে মুসলমান জীবন চালাচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? বেঈমান আর বিজাতীয়দের পথ অবলম্বন করতেছে মুসলমান, নিজেদের জীবন ব্যবস্থা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে জীবন চালায় না।
এই কারণে আজ মুসলমান বড়ই বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। বেঈমান আর বিজাতীয়দের থিওরি অনুপাতে মুসলমান জীবন চালাও, অথচ মেমোরিতে কথাটা নেওয়ার চেষ্টা করুন। বেঈমান আর বিজাতীয়রা মুসলমানদের বন্ধু নয়, ওরা হলো মুসলমানদের চরম পরম শত্রু। জোরে বলুন ঠিক কিনা? বেঈমান মুসলমানদের বন্ধু নয়, ওরা হলো মুসলমানদের চরম পরম শত্রু। কেমন শত্রু খেয়াল করেন। বেঈমান আর বিজাতীয়রা মুসলমানদেরকে কিভাবে দলে দলে ডিভাইড করানো যায়, আলাদা করা যায়, মুসলমানদেরকে কিভাবে দলে দলে আলাদা করা যায়, ডিভাইড করা যায়, এই চিন্তা দিমাগের ভিতরে নিয়ে এই জমিনে আগমন করেছে। বেঈমান আর বিজাতীয়রা এদের মিশনে সাকসেস। আজ বেঈমানদের জালে আমরা মুসলমান আবদ্ধ হয়ে গেলাম। খেয়াল করি ভাই, বেঈমান বিজাতীয়দের জালে আজ আমরা মুসলমান আবদ্ধ হয়ে গেলাম, আটকা পড়ে গেলাম। বলে কেমন? বেঈমান আর বিজাতীয়রা এরা চায় মুসলমানদেরকে দলে দলে আলাদা করো। কি থেকে? বলে মুসলমানদেরকে আলাদা করো কোরআন থেকে, সুন্নাহ থেকে। এদের এক নম্বরের মিশনে এরা সাকসেস। ধরে বলুন ঠিক কিনা? বেঈমানেরা এদের এক নম্বর মিশনে সাকসেস হয়ে গেল। বলে কেমন? বেঈমানেরা গোল টেবিল মিটিং বসলো, কি করা যায়, মুসলমানদের সন্তানদেরকে কিভাবে কোরআন থেকে আলাদা করা যায়, ডিভাইড করানো যায়, সরানো যায়। এক একজন মত পেশ করতেছে। একজন বলে উঠল, মুসলমানদের সন্তানদেরকে কোরআন থেকে যদি আলাদা করতে চাও, তাহলে দেখো মুসলমানদের সন্তানদের দিল ও দিমাগ মেধা কোন সময় ঠান্ডা থাকে। আরেকজন বলে উঠল, মুসলমানের সন্তান সকালবেলা ঘুম থেকে ওঠার পর তার দিমাগ মেজাজ ঠান্ডা থাকে। আরেকজন বলে উঠল, ওই সময় তারা কি করে? বলে ওই সময় তারা কোরআন হাতে নিয়ে মক্তবে যায়, কোরআন বুকে মক্তবে যায়, কায়দা হাতে মক্তবে যায়। চূড়ান্ত সিদ্ধান্ত হবে, ফাইনাল ডিসিশন। বেঈমান বিজাতীয়দের লিডার ফাইনাল ডিসিশন করলো, এই সময়ের ভিতরে আমাদের বিষ তাদের দামাগের ভিতরে ঢোকাতে হবে। কি করা যায়? বলে চল, মুসলমানদের সন্তানকে যদি কোরআন থেকে আলাদা করতে চাও সকালবেলা, তাহলে কিন্টার গার্ডেন নামে স্কুল খোলো, খ্রিস্টান মিশনারি স্কুল খোল। দেখবি মুসলমানের সন্তান সকালবেলা মক্তবে না যাইয়া কিন্টার গার্ডেনে দৌড়াবে। বেঈমানদের এক নম্বর মিশনেরা সাকসেস। আমরা মুসলমান এদের জালে আবদ্ধ হয়ে গেলাম। জোরে বলুন ঠিক কিনা? খেয়াল করবেন, এক নম্বর মিশন। ভাইয়ের আমার, আজ আপনার সন্তানকে কিন্টার গার্ডেনে পড়াচ্ছেন, খ্রিস্টান মিশনারিগুলিতে পড়াচ্ছেন মুসলমান। একটু খেয়াল করেন, আপনার সন্তান কিন্টার গার্ডেনে কি শিখতেছে, আপনার সন্তান কিন্টার গার্ডেনে কি পড়তেছে, কিসের উপরে তার ফাউন্ডেশন গড়া হইতেছে, একটু বোঝার বিষয়। শিক্ষা হলো আমাদের দুই ধরনের, একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো ধর্মীয় শিক্ষা। জাগতিক শিক্ষা বলা হয় যেটা কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হয়। ওখানে পড়লে কি হয়? বলে ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, ওসি হয়, ব্যারিস্টার হয়, উকিল হয়। আর মাদ্রাসায় পড়লে কি হয়? মুফতি হয়, আলেম হয়, হাফেজ হয়, মুফাসসির হয়, মুহাদ্দিস হয়। দুটোই হলো শিক্ষা। শিক্ষার ভিতরে কতটুকুন ডিফারেন্স? একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো ধর্মীয় শিক্ষা। দুটো শিক্ষায় আমাদের প্রয়োজন আছে। আমি স্কুলের শিক্ষার বিরুদ্ধাচরণ করতেছি না, কারণ কবির ভাষায় বলেছে, তো স্কুল মে কলেজ মে পড়ো कुछ नहीं नुकसान, स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, स्कूल में पढ़कर जब कुरान छोड़ दिया, अफसोस आज़ाब ठिकाना है हाविया। स्कूले बड़ समस्या नाई, कलेज इउनिभार्सिटीते बड़ समस्या नाई,
তবে তোমার সর্বপ্রথম শিক্ষা লাগবে কোরআন। ধরে বলুন ঠিক কিনা? আরো চলুন ঠিক কিনা? ভাইয়ার আমার, শিক্ষা দুই ধরনের। মেমোরিতে কথাটা নেওয়ার চেষ্টা করুন। আপনার সন্তানকে কিন্টার গার্ডেনে পড়াচ্ছেন, আপনার সন্তান 10 পৃষ্ঠার একটা বই কিন্টার গার্ডেনে পড়তেছে। আপনার সন্তান কিন্টার গার্ডেনে 10 পৃষ্ঠার বইয়ের ভিতরে পড়তেছে, উস্তাদ শিক্ষক পড়াচ্ছে সরে অ, সরে অতে অজগর। অজগর কি? বলে সাপ, বিশাল এক সাপ। পড়ানো হচ্ছে সরায়া, সরায়াতে আতা। বলে আতা কি? বলে আতা মানুষ গাছে ধরে, মানুষ পাকলে খায়। কবিতা আবৃত্তি করা হচ্ছে, খেয়াল করবেন, কবিতা আবৃত্তি করা হচ্ছে। হাট্টি মাটিম টিম টিম তারা মাঠে পারে দিম, তাদের ঘাড়াই দোটে সিং তারা মাঠে পারে দিম। প্রশ্নের জবাব চাই, সিংওয়ালা জানোয়ার আপনার এই বয়সে দেখেছেন মাটি ডিম পারতে? দেখেছেন? দেখেন নাই। সেম 10 পৃষ্ঠার বই কওমি মাদ্রাসায় পড়ানো হচ্ছে, মেরকুটা নুরানি মক্তব বিভাগে লিখা পড়ানো হচ্ছে। উস্তাদ ব্ল্যাকবোর্ডে চক হাতে নিয়ে উস্তাদ ব্ল্যাকবোর্ডে টানতেছে সরে অ, বাবা পড়ো সরে অতে অজু। অজু করে কি হয়? বলে অজু করে মানুষ তাহারাত হাসিল করে, তাহারাত হাসিল করে মানুষ নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। উস্তাদ ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লিখতেছে সরায়া, সরায়াতে আল্লাহ। বলে আল্লাহ কে? বলে যিনি তোমাকে বানালেন, আসমান জমিন সব কিছু বানালেন, লৌহ কলম সব কিছু বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটোই শিক্ষা। একটা শিক্ষার ভিতরে আপনার সন্তান রবের পরিচয় পাইতেছে, আরেকটা শিক্ষার ভিতরে আপনার সন্তান মিথ্যার উপরে ফাউন্ডেশন করা হইতেছে। কসম করে বলি যে সন্তানটার সর্বপ্রথম শিক্ষা মিথ্যার উপরে ফাউন্ডেশন করা হবে। সন্তানটা যদি রাষ্ট্রীয় তহবিলের কোনো ক্ষমতার চেয়ারে বসে, সে সর্বপ্রথম আপনি জন্মদাতা পিতার সাথে গাদ্দারি করবে, এলাকার মানুষের সাথে গাদ্দারি করবে, আওয়াম জনতার সাথে গাদ্দারি করবে। এমনকি মিথ্যার উপরে ফাউন্ডেশন করা সন্তানটা লাল সবুজের পতাকার মানুষ 16 কোটি মানুষের সাথে গাদ্দারি করবে। ধরে বলুন ঠিক কিনা? সর্বপ্রথম শিক্ষা হয়েছে মিথ্যার উপরে ফাউন্ডেশন। অতএব মিথ্যার উপর যে সন্তানের ফাউন্ডেশন হবে, সন্তান কোনোদিন ভালো হবে না। আর যে সন্তানটা কওমি মাদ্রাসায় পড়েছে, সন্তানটা সত্যের উপরে ফাউন্ডেশন গড়েছে, সন্তানটা কি হবে? বলে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির মতন আলেম হবে, জাতির ইমানের পাহারাদার হবে। রইসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতন ইমানের পাহারাদার হবে। রইসুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতন ইমানের পাহারাদার হবে, জাতির পাহারাদার হবে। মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মতন ইমানের পাহারাদার হবে। মুফতি আজম মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির মতন ইমানের পাহারাদার হবে। কওমি মাদ্রাসায় যে সন্তানটাকে পড়ানো হয়, সন্তানটা জাতির সাথে বেঈমানি করে না, জাতির সাথে বেঈমানি করে না, মানুষের সাথে বেঈমানি করে না, লাল সবুজের পতাকার সাথে কোনোদিন গাদ্দারি করে না। জোরে বলুন ঠিক কিনা? বলে কেমন? জাতির সাথে গাদ্দারি করে না। খেয়াল করবেন, উম্মতে মুসলিমার পাহারাদার হয় উলামায়ে কেরাম। অতএব আপনার দিমাগ দিয়া চিন্তা করুন, আপনার সন্তানকে কোথায় আপনি পড়াবেন? বেঈমানদের পথে চালাবেন নাকি কোরআন সুন্নাহর পথে চালাবেন? এটা আপনার দিমাগে বুঝার বিষয়। আজ বালিশের সাথে ঘুমানোর আগে, বালিশের সাথে ঘুমানোর পর কানটা লাগায়া চিন্তা করবেন, নিজেকে প্রশ্ন করবেন, উত্তর পেয়ে যাবেন। 2 নাম্বার মিশন, খেয়াল করেন ভাই, বেঈমানদের 2 নাম্বার মিশন। মুসলমানের ঘরের ভিতরে সকাল বৈকাল কোরআনের আওয়াজ ভেসে আসে। বলে কেমন? বলে মুসলমানের ঘরের ভিতরে মহিলারা সকালবেলা সময় পাইলে কোরআন তিলাওয়াত করে, বৈকালে সময় পাইলে কোরআন তিলাওয়াত করে। আগের জমানায় আমরা নিজে দেখেছি, আমাদের আম্মা, চাচি, দাদি এরা সময় পাইলে সকালবেলা নামাজ পড়ে তাসবিহাতে ইল্লাল্লাহর জিকির করতো, তাসবিহাতে নিয়ে জিকির করতো। কেউ কেউ কোরআন শরীফ তিলাওয়াত জানলে কোরআন পড়তো, সময় পার করতো।
বৈকালে সময় পাইলে আগের মহিলারা খাতা সেলাই করত, কেউ কেউ আবার তসবিহ হাতে জিকির করত। এখন আর সমাজের ভিতরে এই চিত্রগুলি দেখা যায় না। বলে কেন? বেঈমান আর বিজাতীয়রা বলল এই আওয়াজটাকে, কোরআন তিলাওয়াতের আওয়াজটাকে বন্ধ করা লাগবে। বলে কিভাবে করবা? বোর্ড বসলো, ফাইনাল ডিসিশন হলো যদি মুসলমানের ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত বন্ধ করতে চাও তাহলে স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা, সনি ৮ নামের চ্যানেল খুলো, মুসলমানের ঘরের ভিতরে চ্যানেলগুলি ঢুকায়া দাও, মুসলমানের ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ এমনি বন্ধ হয়ে যাবে। বেঈমানদের ২ নাম্বার মিশনে এরা সাকসেস। আজ আমি মুসলমানের ঘর থেকে কোরআনকে বের করে দিলাম, আমার অন্তরের মধ্যে টেলিভিশনের জায়গা করে দিলাম। স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা, সনি ৮ চ্যানেলগুলির মহব্বত আমার দিলের ভিতরে ঢুকে গেল, আমার অন্তরের ভিতরে ঢুকে গেল, কোরআনকে ঘর থেকে বাহির করে দিলাম। বেঈমানদের ২ নাম্বার মিশনেরা সাকসেস। জোরে বলুন ঠিক কিনা? খেয়াল করেন ভাই, বেঈমানদের বহু মিশন থেকে আরেকটা মিশন হলো উম্মতে মুসলিমার বহু দলের ভিতরে দ্বন্দ্ব লাগালাম, কুন্দল সৃষ্টি করলাম। এখনো পর্যন্ত একটা দলের ভিতরে দ্বন্দ্ব লাগাতে পারি নাই, এখনো পর্যন্ত একটা দলের মানুষকে আলাদা করতে পারি নাই। সে দলটা কি? সে দলটার নাম কি? সে দলটার নাম হলো দাওয়াতুত তাবলীগ। এ দলটার ভিতরে এখনো দ্বন্দ্ব লাগাতে পারি নাই, ফিতনা লাগাতে পারি নাই। কি করা যায় চিন্তা কর। বলে দেখ এই দলের আমির সাহেবকে, আমিরকে যার কথা মেনে সকল মানুষ চলে, যার কথা অনুপাতে সকল মানুষ চলে। দলের আমিরকে খুঁজে পাইল দিল্লির মৌলানা সাদ সাহেব, এনাকে খুঁজে পাইল। বলে ইনাকে খুঁজে পাইল বেঈমান আর বিজাতীয়রা ইনাকে টাকার বিনিময় খরিদ করে, টাকার বিনিময় কিনে কোরআনের বিশুদ্ধার করার জন্য লাগাইয়া দিল, সাহাবীদের দোষ তালাশ করার জন্য লাগাইয়া দিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের দোষ তালাশ করার জন্য লাগাইয়া দিল। আজ উম্মতে মুসলিমার মাকবুল কাফেলার ভিতরও বেঈমানেরা দ্বন্দ্ব লাগাইয়া দিল। জোরে বলুন ঠিক কিনা? উম্মতে মুসলিমার শ্রেষ্ঠ কাফেলা হলো দাওয়াতুত তাবলীগের কাফেলা। শ্রেষ্ঠ কাফেলার ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া দিল বেঈমান আর বিজাতীয়রা। একটু খেয়াল করি, অনেকে আবার আমরা চিন্তা করতেছি ওই দাওয়াতুত তাবলীগের ভিতরে প্যাঁচ লাগা গেল, আর চিল্লাই বের হওয়ার দরকার নাই, 3 দিনের নেশাবে বাহির হওয়ার দরকার নাই। না, একটু দিমাগ দিয়া বুঝার চেষ্টা করুন দাওয়াতুত তাবলীগ কি। আমরা হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির তাবলীগ করি না, আমরা ইনাম সাহেব রহমাতুল্লাহ আলাইহির তাবলীগ করি না, আমরা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহির তাবলীগ করি না, আমরা তাবলীগ করি রাসূলের শাকানো তাবলীগ। অতএব তাবলীগ সারা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? আর ধরুন ঠিক কিনা? আর যারা তোমরা ভাবতেছো পণ্ডিত মশাই, উলামায়ে কেরাম এতদিন ছিল না, উলামায়ে কেরাম ছিল না, এখন আসলো কোত্থেকে? জামাগে মেমরিতে কথাটা ঢুকানোর চেষ্টা করুন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বাস যদি ঢাকায় যেতে হয়, বাসের ভিতরে 200 জন যাত্রী আছে, ড্রাইভার নাই, বাস চলবে? আর যখন চলবে, খেয়াল করবেন কথাটা। যাত্রী নাই, ড্রাইভারের আসনে বসা আছে, গাড়ি চলবে? চলবে। ড্রাইভার বসা, যাত্রী নাই। তবে হ্যাঁ, দাওয়াতুত তাবলীগ এমন একটা গাড়ি, এমন একটা গাড়ি, আওয়াম জনতার যতই গাড়ির ভিতরে ঢুকো না কেন, উলামায়ে কেরাম হলো এই কাজের ড্রাইভার। উলামায়ে কেরাম ছাড়া এই কাজ চলবে না। জোরে বলুন ঠিক কিনা? উম্মতে মুসলিমার ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া দিল। অতএব আপনি মুসলমানদের পথ অবলম্বন করে চলুন, কোরআন সুন্নাহর পথ আঁকড়িয়ে ধরুন। বেঈমানদের পথে কেন দৌড়ান? বেঈমানেরা আমাদের বন্ধু নয়। আজকে একজন ইহুদিকে টাচ করে কথা বলেন, আপনি মুসলমান, পুরা দেশের ইহুদিরা আপনার বিরুদ্ধে মিছিল করবে। একজন হিন্দুকে টাচ করে কথা বলেন, পুরা বিশ্বের হিন্দুরা আপনার বিরুদ্ধে মিছিল করবে। অতএব দুঃখ হয় ওই জায়গায় আজ মুসলমানের পাশে দাঁড়ায় না, মুসলমান একজনের বিপদে আরেকজন পাশে দাঁড়ায় না।
একজনের বিপদে আরেকজন পাশে দাঁড়ায় সহযোগিতা করে না, একজনের পাশে আরেকজনের দাঁড়ায় বুকের মধ্যে সাহস যোগায় না। এই কারণে আজ মুসলমান এত বিপদগ্রস্ত, জোরে বলুন ঠিক কিনা? ওই যে আফগানিস্তান, ফিলিস্তিন, ইরাক, কাশ্মীর, মায়ানমার, এদের আজ এই অবস্থা কেন? বোঝার চেষ্টা করুন, এদের আজ এই অবস্থা কেন? মায়ানমারের মানুষের কাছে আমরা প্রশ্ন করেছি, উলামায়ে কেরাম, তালিবুল ইলম, এদের কাছে প্রশ্ন করলো মুহাক্কিক উলামায়ে কেরাম, যারা ওই দেশের আরকান রাজ্যের শাইখুল হাদিস, মুহাদ্দিস, ইনাদেরকে প্রশ্ন করা হলো, আপনাদের এই অবস্থা কেন? আপনারা আজ বাংলাদেশে আসলেন, আপনাদের এই পরিণতি কেন? কেনর জবাবে প্রশ্ন করে বলল, আমরা মুসলমান ঠিক, আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা ছিল না, আমরা এক ছিলাম না, ঐক্যবদ্ধ ছিল না, বিদায় বেঈমানারা আমাদের উপরে অ্যাটাক করার সাহস পাইল, জোরে বলুন ঠিক কিনা? অতএব খেয়াল করেন মুসলমান, একটু বুঝার চেষ্টা করুন। মায়ানমারের মুসলমান আজ আমাদের দেশে জায়গা পাইল, আমরা বাঙালি মুসলমান, আমাদের যদি এই অবস্থা হয়, একদিকে ভারত, এরা আমাদেরকে জায়গা দিবে না, আরেকদিকে পাকিস্তান, এরা আমাদেরকে জায়গা দেবে না, আরেকদিকে হলো বাংলাদেশের মায়ানমার, এরাও আমাদেরকে জায়গা দিবে না। মুসলমানের কাফেলা, উম্মতে মুসলিমার কাফেলা যদি এখনো ঐক্যবদ্ধ না হয়, সেদিন আর বেশি দূরে নয়, বেঈমান আর বিজাতীয়রা মুসলমানদের বুকের উপরে অস্ত্র ঠাকায়া বলবে, মুসলমান এদেশ জানো, এদেশ তোমাদের নয়। অতএব মুসলমান সেই দিন আসার আগে আগে এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হয়ে বেঈমানদের বিরুদ্ধে আওয়াজ তুলো, নারে তাকবীরের আওয়াজ দাও। বেঈমানরা মুসলমানদের এরিয়া থেকে পালাতে বাধ্য হবে, তোরে বল ঠিক কিনা? এখনো সময় আছে ভাইরা আমার। অতএব মানবতা কাকে বলে? আজ একজন আরেকজনের পাশে দাঁড়াতে চাই না, এক মুসলমান আরেক মুসলমানের পাশে দাঁড়াতে চাই না, এটার নাম মানবতা নয়। মানবতা কাকে বলা হয়? মানবতা বলা হয় একজন মুসলমান ভাই অসহায়, তার পাশে দাঁড়াও, কথা দিয়া সহযোগিতা করো, অর্থ দিয়া সহযোগিতা করো। মুসলমান বিপদে পড়েছে, মুসলমানের পাশে ক্ষমতার বলে হলো সহযোগিতা করো, এটার নাম হলো মানবতা। মানবতা কাকে বলা হয়? চলুন মায়ার নবী, দয়ার নবীর সাহাবীদের জীবনী তালাশ করলে কি পাওয়া যায়? মায়ার নবী, দয়ার নবীর জামানার আল্লাহর নবীর সাহাবী, বিখ্যাত সাহাবী, হেমসের গভর্নর সাইদ বিন আমের আল জুমাহির জীবনী তালাশ করলে কি পাওয়া যায়? মায়ার নবী, দয়ার নবীর সাহাবী সাইদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাজ্যের গভর্নর, মুখ্যমন্ত্রী। গভর্নর কাকে বলা হয়? ভারত আমাদের পাশে বিশাল বড় এক দেশ, দেশ পরিচালনা করার জন্য এক একটা রাজ্য আছে, রাজ্যের এক একজন মুখ্যমন্ত্রী আছে। এমন একজন মুখ্যমন্ত্রী হলো রাসূলের সাহাবী সাইদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই দেশের প্রধানমন্ত্রী, এদেশের প্রধানমন্ত্রী হলো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেয়াল করবেন মানবতা কাকে বলা হয়? মায়ার নবী, দয়ার নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসদ ভবনে হেমস নগর থেকে একটা কাফেলা গেল। যাওয়ার পর উমর ইবনুল খাত্তাব সংসদ অধিবেশন শেষ হওয়ার পর প্রশ্ন বলল, কি ব্যাপার, তোমরা হেমস নগর থেকে কারা আসলা, আগমন করলা? হেমস নগর থেকে যাওয়ার কাফেলার আমির দাঁড়ায় বলো, লাব্বাইকা আমিরুল মুমিন, আমি হেমস নগর থেকে আগমন করলাম। যেহেতু তুমি হেমস নগর থেকে আসছো, আগমন করলা, তোমাদের হেমসের 100 গরিব ফুকাহারা, অসহায় দরিদ্র মানুষের একটা তালিকা আমার হাতে দাও, রাষ্ট্রীয় তহবিল থেকে কিছু অনুদান পাঠানো হবে। মায়ার নবী, দয়ার নবীর সাহাবী এই কথা বলার পর 100 জনের একটা তালিকা করা হলো। তালিকাটা
ওমর ইবনুল খাত্তাবের হাতে হস্তক্ষেপ করা হলো। ওমর ইবনুল খাত্তাব তালিকাটা হাতে নিয়ে পড়তেছে আর দেখতেছে যে 100 জনের মধ্যে 1 নম্বরে যার নাম তালিকা হলো ইনি হলো ওই রাজ্যের মুখ্যমন্ত্রী, গভর্নর, রাসূলের সাহাবী সাইদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। ধরে বলুন সুবহানাল্লাহ। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, গভর্নর, 1 নম্বরের ফকির, গরিব। খেয়াল করবেন ভাই, ইনি কি আপনাদের এই মেরকুটার ওয়ার্ড মেম্বারের সমান? আমার কথা বুঝেন না? ইনি কি আমাদের এই মেরকুটা এলাকার ওয়ার্ড মেম্বারের সমান, চেয়ারম্যানের সমান, এমপি মহোদয়ের সমান? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, গভর্নর, 1 নম্বরের ফকির, গরিব। আর আমার দেশের চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, ক্ষমতা পাইলে রাস্তার টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা, গরিব অসহায় মানুষের টাকা মেরে রাজ্য প্রাসাদ গড়ে নিজে প্রাসাদে ঘুমায়। এই হলো অবস্থা। জোরে বলুন ঠিক কিনা? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী 1 নম্বরের গরিব ফকির। আশ্চর্যান্বিত হয়ে ওমর ইবনুল খাত্তাব কান্না করতেছে। চোখের কোটা থেকে মনের অশান্তি, পানির ফোঁটা বেয়ে পড়ল। প্রশ্ন করল, তোমাদের আমির 1 নম্বরের ফকির? বলে হা, আমাদের এলাকার মধ্যে 1 নম্বরের ফকির আমাদের আমির, আমাদের মুখ্যমন্ত্রী সাইদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাষ্ট্রদূতকে তলব করে বলল, রাষ্ট্রদূত কোথায়? লাব্বাইক আমিরুল মুমিনিন। বলে যাও, রাষ্ট্রীয় তহবিল থেকে 100 স্বর্ণ মুদ্রা বের করে নিয়ে আসো। নিয়ে আসার পর ওমর ইবনুল খাত্তাব চিঠি লিখছে, সাইদ 100 স্বর্ণ মুদ্রা রাষ্ট্রীয় তহবিল থেকে তোমার জন্য বরাদ্দ করা হলো, হাদিয়াটা তুমি গ্রহণ করবা। মায়ার নবী, দয়ার নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব চিঠি দিয়া সাইদ বিন আমের আল জুমাহির এলাকায় পাঠিয়ে দিল। চিঠি, রাষ্ট্রদূত চিঠি নিয়ে সাইদ বিন আমের আল জুমাহির হাতে দিল। সাইদ বিন আমের আল জুমাহির চিঠি হাতে নিয়ে দেখতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সাইদ 100 স্বর্ণ মুদ্রা রাষ্ট্রীয় তহবিল থেকে তোমার এলাকায় পাঠানো হলো, এটা তোমার জন্য হাদিয়া, তুমি গ্রহণ করবা। মায়ার নবী, দয়ার নবীর সাহাবী গভর্নর সাইদ হাদিয়া গ্রহণ করল। করার পর হাদিয়া নিয়া চিল্লায়া কান্না করতেছে আর করতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, এই ইন্না লিল্লাহর আওয়াজ আমরা এই যে আয়াতটা তিলাওয়াত করলাম, সুখের সময় পড়ি না দুঃখের সময়? আর আওয়াজ দেবো, সুখের সময় না দুঃখের সময়? দুঃখের সময়। বলে কেমন? কেউ মারা গেল, মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব মাইকে ঘোষণা করতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুক পাড়ার অমুক মানুষ নাই, ঘোষণা করতেছে ইন্না লিল্লাহর। উমর ইবনুল খাত্তাবের হাদিয়া পায়া ইন্না লিল্লাহ পড়লো। ইন্না লিল্লাহ পড়ার পর ওনার বিবি আহলিয়া বেগম ঘর থেকে পাগলের মতো দৌড়ে আসলো। আয়েশা বলতেছে, স্বামী আমার, কি ব্যাপার, আপনি ইন্না লিল্লাহ পড়েছেন, কি হলো? হাল কতিলা ওমর, ওমর কি যুদ্ধে শহীদ হয়ে গেল? বিবি রে, বালিল আমরু আযামু মিন যালিক, এর চেয়ে বড় সঙ্গীন ঘটনা ঘটেছে। এই বিবি, এর চেয়ে বড় সঙ্গীন ঘটনা ঘটেছে। বিবি আবার বলল, স্বামী আমার, হাল মুসলিমুনা ফিল মারিকা, সকল মুসলমান কি যুদ্ধে শহীদ হয়ে গেল? এই বিবি, এর চেয়ে বড় সঙ্গীন ঘটনা ঘটেছে। বালিল আমরু আযামু মিন যালিক, সঙ্গীন ঘটনা ঘটেছে। তুমি কি আমাকে এই ব্যাপারে সহযোগিতা করবা? বলে, অফকোর্স, কেন করব না? আপনার সহধর্মিনী আমি, আপনাকে সহযোগিতা কেন করব না? সাইদ, গভর্নর সাইদ বলতেছে, বিবি, আমার কাছে দুনিয়া চলে আসলো, উদখিলাত আলাইহা দুনিয়া, আমার কাছে দুনিয়া চলে আসলো আমার আখিরাত বরবাদ করার জন্য। দুনিয়া তোর হাতে দিলাম, আমি ঘরে প্রবেশ করার আগে আগে এই টাকাটা আমার এলাকার গরিব অসহায়দের মধ্যে বিলীন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হলো মানবতা মিয়া। মানবতার স্লোগান দাও, মানবতার জন্য রাজপথ গরম রাখো। মানবতা কাকে বলা হয় একটু শিখো। উলামায়ে কেরামের ভিতরে আছে, সাহাবায়ে কেরামের ভিতরে ছিল
বর্তমান উলামা ইকরামের ভিতরে আছে এমন মানবতা, জোরে বলুন ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ হলো তত্ত্বাবধায়ক সরকারের আমলে এমন কোনো দলের নেতা কর্মী নাই যে জেলের ভাত খায় নাই, কিন্তু একজন আলেমকে 1 টাকার মামলা দিতে পারে নাই, জোরে বলুন ঠিক কিনা? আর বলুন ঠিক কিনা? একজন আলেমকে ফাঁসির মামলা দিতে পারে নাই। তাহলে বোঝা গেল উলামা ইকরামের ভিতরে মানবতা ভূত বেশি আছে। উলামা ইকরাম এদেশের ক্ষমতার চেয়ারে বসলে জাতির সাথে গাদ্দারি করবে না, মানুষের দ্বারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন আটার বোঝা বহন করে করে মানুষের ঘরে পৌঁছাবে, জোরে বলুন ঠিক কিনা? অতএব সামনে আমাদের ইমানি পরীক্ষা আসতেছে, সেটা হলো আমাদের জাতীয় নির্বাচনে আমার দিমাগ দিয়ে চিন্তা করব, আমার মূল্যবান ভোট আমি কাকে দেব। ভোট আমার কাছে ইমানি দায়িত্ব, আমানত। আমার ভোট আমি যাকে তাকে দেব। তবে এই স্লোগান বন্ধ করো, বিবেক দিয়ে চিন্তা করো, আমার ভোট আমি কাকে দেব। আমার ভোট দ্বারা একজন লোক ক্ষমতার চেয়ারে বসবে, সে যদি চোর হয় আমি একজন চোরকে সাপোর্ট করলাম, সে যদি গাঁজাখুর হয় আমি একজন গাঁজাখুরকে সাপোর্ট করলাম, সে যদি নারী লোভী হয় আমার ভোট দ্বারা তাকে আমি নারী লোভীর সহযোগিতা করলাম। অতএব দিমাগ দ্বারা চিন্তা করবেন কি আপনার উপকারে আসবে। অতএব রিসার্চ করে দেখাই গেল উম্মতে মুসলিমার সবচেয়ে বেশি উপকারী বন্ধু হলো উলামা ইকরাম, জোরে বলুন ঠিক কিনা? উলামা ইকরাম হলো উপকারী বন্ধু। উলামা ইকরামের পথ ছাড়া যাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, সকলে বলুন আমিন। ভাইরা আমার, ইন্না লিল্লাহ পড়লো, হাদিয়া দিয়া কান্না করতেছে, বিবি হাদিয়া নেব না, হাদিয়া তোর কাছে রাখলাম, ঘরে চললাম, বিলীন করে দাও। এটার নাম হলো মানবতা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়ার নবী, দয়ার নবীর সাহাবী হামসের গভর্নর সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিয়া পাওয়ার পর ইন্না লিল্লাহর আওয়াজ দিল। ইন্না লিল্লাহর আওয়াজ শুনে বেগম ঘর থেকে বের হয়ে আসলো। স্বামী আমার, আপনি ইন্না লিল্লাহর আওয়াজ দিয়েছেন, কি ব্যাপার, আপনি ইন্না লিল্লাহ কেন বললেন? বিবি আমার, হেমস নগরে 100 স্বর্ণ মুদ্রা চলে আসলো। ওমর ইবনুল খাত্তাবের পাঠানো হাদিয়া আমি তোমার কাছে রাখলাম। হাদিয়া আমি ঘরে নেব না, তোমার কাছে রাখলাম। হাদিয়াটা তুমি বিলীন করে দাও গরিবদের মধ্যে। ও নবীর উম্মতের দল, মায়ার নবী, দয়ার নবীর সাহাবী গভর্নর হাদিয়া দিল। রাষ্ট্রদূত ঘটনাটা পুরাটা দ্বারায় উপলব্ধি করলো। রাষ্ট্রদূত কান্নায় ভেঙ্গে পড়ল। ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে পাঠানো রাষ্ট্রদূত কান্নায় ভেঙ্গে পড়ল। কান্না করে রাষ্ট্রদূত ওমর ইবনুল খাত্তাবের রাজভবনে চলল। মায়ার নবী, দয়ার নবী ওমর ইবনুল খাত্তাবের কাছে যাওয়ার পর মায়ার নবী, দয়ার নবীর সাহাবী ওমর প্রশ্ন করে বলল, এরে রাষ্ট্রদূত, বলো হাদিয়া নিয়ে হেমস নগরে গিয়েছিলা কিনা বলো। রাষ্ট্রদূতকে প্রশ্ন করার পর রাষ্ট্রদূত কান্নায় ভেঙ্গে পড়ল। কান্নার কারণে কথা বলতে পারে না। ওমর ইবনুল খাত্তাব ধমকের আচরণে বলল, আরে রাষ্ট্রদূত, কান্না থামাও, হাদিয়া নিয়ে হেমস নগরে গিয়েছিলা কিনা ঘটনাটা বলো। রাষ্ট্রদূত এবার কান্না থামায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওমর, ও নবীর সাহাবী ওমর, হাদিয়া নিয়ে আমি হেমস নগরে গেলাম, হেমসের গভর্নরের হাতে হাদিয়া দিলাম। হাদিয়া নিয়ে ইন্না লিল্লাহ পড়েছেন ওমর। পুরা ঘটনাটা খুলে বলেছে মায়ার নবী, দয়ার নবীর সাহাবীর কাছে। ওমর ইবনুল খাত্তাব ঘটনা শোনার পর মায়ার নবী, দয়ার নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব কান্নায় ভেঙ্গে পড়ল। আল্লাহর পয়গম্বরের সাহাবী কান্না করে বলতেছেন, আহারে, এটা তো সাধারণ মানুষ নয়, যার ভিতরে দুনিয়ার লোভ নাই, ক্ষমতার লোভ নাই। এর নবীর উম্মতের দল, মেরকুটা এলাকার যুবক মুরব্বী বাবা,
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে, যার ভিতরে ক্ষমতার লোভ নাই, টাকার লোভ নাই, মানুষটা সাধারণ মানুষ নয়, এ মানুষগুলো হলো দুনিয়া থেকে মুসলমান, তা রেখে দুনিয়া, তা রেখে দুনিয়া। মায়ার নবী দয়ার নবীর সাহাবীরা ছিল তা রেখে দুনিয়া। যাদের ভিতরে দুনিয়ার লোভ ছিল না, টাকা পয়সার লোভ ছিল না, ক্ষমতার লোভ ছিল না, অনবীর উম্মতের দল। ওমর ইবনুল খাত্তাব এই ঘটনা শোনার পর কান্নায় ভেঙ্গে পড়ল। মায়ার নবী দয়ার নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব আর একটা চিঠি লিখে রাষ্ট্রদূতকে সাইদ বিন আমের আল জুমাহির এলাকায় পাঠিয়ে দিল। ওমর ইবনুল খাত্তাব চিঠি লিখেছে, এরে সাইদ, তোমার এলাকায় আগামী মাসের রাষ্ট্রীয় সফরে আগমন করা হবে, এলাকার মানুষের খবর নেওয়া হবে, কিভাবে তুমি এলাকা চালাও, কিভাবে মানুষ পরিচালনা করো, খবর নেওয়া হবে। ভাইরা আমার, মায়ার নবী দয়ার নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি নিয়া রাষ্ট্রদূত হেমস নগরে রওনা হয়ে গেল। হেমসের গভর্নরের হাতে চিঠি দেওয়ার পর হেমসের গভর্নর চিঠি হাতে নিয়ে দেখলো সাইদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো ওমর ইবনুল খাত্তাব চিঠির মধ্যে লিখেছেন, এরে সাইদ, তোমার এলাকায় আগমন করা হবে, এলাকার মানুষের খবর নেওয়া হবে, রাষ্ট্রীয় সফরে তোমার এলাকায় আগমন করা হবে। আল্লাহর নবীর সাহাবী গভর্নর চিঠি পাওয়ার পর গভর্নর সকল প্রশাসনদেরকে তলব করলো, প্রশাসন বাহিনী তলব করলো। যেমন আমার এলাকার ভিতরে, আমার এই মেরকুটা এলাকায় যদি প্রধানমন্ত্রীর আগমন হয়, এমপি মহোদয় আগমন করবে, 1 মাস আগে কররা সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করবে, দারোয়ান লাগবে, পাহারাদার লাগবে, বিশাল বড় মঞ্চ সাজাবে। কে আসবে? প্রধানমন্ত্রী আসবে, মঞ্চ সাজানোর প্রয়োজন। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, এমন একজন প্রধানমন্ত্রী হলো নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ার নবী দয়ার নবীর সাহাবী ওমর আগমন করবে। ওমর গভর্নর সকল প্রশাসনদেরকে বলল, মঞ্চ সাজাতে হবে, বিশাল বড় মঞ্চ সাজাইবা, সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করবা, দারোয়ান যা লাগে সব দিবা। বলে হা, মঞ্চের ভিতরে বেশি চেয়ার রাখবা না, 2টা চেয়ার রাখবা, একটা চেয়ার আমি গভর্নরের জন্য, আর একটা চেয়ার হলো প্রধানমন্ত্রী ওমরের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী দয়ার নবীর সাহাবী গভর্নর একথা বলল। গভর্নরের ও আদেশ পাওয়ার পর প্রশাসন বাহিনীরা বিশাল বড় মঞ্চ সাজালো, 2টা চেয়ার রাখলো মঞ্চের ভিতরে। খেয়াল করবেন, মায়ার নবী দয়ার নবীর সাহাবী উমর বাহিনী নিয়ে চলে আসলো হেমস নগরে। হেমসের গভর্নরের মঞ্চ সাজানো প্রস্তুতি শেষ, চলে আসলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর আয়েশা মঞ্চের মধ্যে আগমন করলো, প্রধান অতিথির আসন গ্রহণ করলো। মায়ার নবী দয়ার নবীর সাহাবী গভর্নর এবার ঘোষণা করতেছেন, এখন আমাদের মধ্যে প্রধানমন্ত্রী ওমরের আগমন। ওমর চমৎকার বয়ান করবে, আমাদের প্রধানমন্ত্রী আলোচনা করবে। সকল অতিথিবৃন্দর আলোচনার পর্ব শেষ হয়ে গেল। ও নবীর উম্মতের দল, মায়ার নবী দয়ার নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব এবার আলোচনা করতে আরম্ভ করলো। পয়গম্বরের সাহাবী ওমর চমৎকার আলোচনা করেছেন। আলোচনা করার পর ওমর ইবনুল খাত্তাব হেমসের অধিবাসীদেরকে উদ্দেশ্য করে বয়ান দিয়া বলল, আরে হেমসের অধিবাসীরা বলো, তোমাদের গভর্নর সাইদ বিন আমের আল জুমাহি তোমাদের এলাকা চালায়, রাজ্য চালায়, তোমাদের গভর্নর 1 নম্বরের গরিব, তার বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা বলো, কোনো বিচার অবজেকশন আছে কিনা বলো। আরে নবীর উম্মতের দল, খেয়াল করো, 1 নম্বরের গরিব, তার বিরুদ্ধে কোনো অভিযোগ বিচার আছে কিনা বলো। প্রধানমন্ত্রী ওমর এই কথা বলার পর
সাইদ বিন আমের আল জুমাহি উঁচু মাথাটাকে নিচু করে ফেললো, কান্নায় ভেঙ্গে পড়লো, কান্না করে বলতেছে, রে মালিক, আমি এক নম্বরের গরিব, টাকা নাই পয়সা নাই, আমার ঘর নাই বাড়ি নাই, আমার বিরুদ্ধে আবার কে অভিযোগ করবে? না জানি অভিযোগ উঠে যায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী গভর্নর বড় চিন্তায় মগ্ন। মায়ার নবী, দয়ার নবীর সাহাবী উমর এই কথা বলার পর মঞ্চের সকল মানুষ লাজবাব হয়ে গেল। একজন আর একজনকে বলতে আরম্ভ করলো, কিরে কে অভিযোগ করবে? গভর্নর এক নম্বরের গরিব, টাকা নাই পয়সা নাই, কে অভিযোগ করবে? ও নবীর উম্মতের দল, সকল মানুষ লাজবাব হয়ে গেল। একজন আর একজনকে বলতেছে, কে অভিযোগ করবে? ও নবীর উম্মতের দল। ওমর ইবনুল খাত্তাবের এই কথা পাওয়ার পর মঞ্চের এই কর্নার থেকে একজন লোক দাঁড়ায় বলল, লাব্বাইকা আমিরুল মুমিনিন ওমর, আমার একটা অভিযোগ। মঞ্চের ওই কর্নার থেকে আরেকজন লোক দাঁড়ায় বলল, লাব্বাইকা আমিরুল মুমিনিন ওমর। ও নবীর সাহাবী উমর, আমার একটা অভিযোগ। মঞ্চের ওই কর্নার থেকে আরেকজন দাঁড়ায় বলল, উমর, আমারও একটা অভিযোগ। মঞ্চের এই কর্নার থেকে আরেকজন দাঁড়ায় বলল, উমর, ও নবীর সাহাবী উমর, আমার একটা অভিযোগ। কেমন করে মঞ্চ থেকে চারটা অভিযোগ উঠে গেল গভর্নর সাইদের বিরুদ্ধে। এর নবীর উম্মতের দল, মেরকুটা এলাকার যুবক মুরব্বী, পর্দার অন্তরালের মা, ভালো করে বুঝিয়াল, মায়ার নবী দয়ার নবীর সাহাবীর বিরুদ্ধে চারটা অভিযোগ উঠে গেল। 4 অভিযোগ ওঠার পর গভর্নর সাইদ বিন আমের কান্নায় ভেঙ্গে পড়ল। মায়ার নবীর সাহাবী কান্না করে বলতেছে, মালিক, আমি এক নম্বরের গরিব, টাকা নাই পয়সা নাই, ঘর নাই বাড়ি নাই, আমার বিরুদ্ধে মঞ্চ থেকে 4 অভিযোগ। না জানি অভিযোগগুলি কি? মায়ার নবী দয়ার নবীর সাহাবী কান্নায় ভেঙ্গে পড়ল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এর 4 অভিযোগ করনেওয়ালারা, তোমাদের অভিযোগগুলি খণ্ডন করা হবে, শোনা হবে। তাহলে তোমরা মঞ্চের এক কর্নারে চলে আসো, অভিযোগগুলি শোনা হবে, খণ্ডন করা হবে। এর নবীর উম্মতের দল, মায়ার নবী দয়ার নবীর সাহাবী ওমরের অভিযোগ খণ্ডন করবে ওমর। 4 অভিযোগ করনেওয়ালা ওমরের এই বক্তব্য শোনার পর মঞ্চের এক কর্নারে চলে আসলো। মায়ার নবী দয়ার নবীর সাহাবী ওমর এবার প্রশ্ন করে বলল, এর 1 নম্বর অভিযোগ করনেওয়ালা, বলো তোমার আনিত অভিযোগ কি? বলো আনিত অভিযোগ কি? বলো। 1 নম্বর অভিযোগ করনেওয়ালা কে? ওমর ইবনুল খাত্তাব বলতেছে, এই অভিযোগ করনেওয়ালা, 1 নম্বর অভিযোগ কি? বলো। ভাইরা আমার, মায়ার নবী দয়ার নবীর সাহাবী প্রশ্ন করার পর 1 নম্বর অভিযোগ করনেওয়ালা বলতেছে, ওমর, আমার 1 নম্বর অভিযোগ হলো, আমাদের গভর্নর সাইদ আমাদেরকে দিনের বেলা সময় দেয়, রাতে আমাদের কেন সময় দেয় না, এটার বিরুদ্ধে হলো আমার অভিযোগ। ভাইরা আমার, নবীর সাহাবীকে এই কথা বলার পর ওমর ইবনুল খাত্তাব প্রশ্ন করে বলল, এর গভর্নর সাইদ, বলো কেন দিনের বেলা সময় দাও, রাতে সময় দাও না? মায়ার নবী দয়ার নবীর সাহাবী গভর্নর কান্না করে বলল, উমর, ও প্রধানমন্ত্রী উমর, আমি কেন দিনের বেলা সময় দেই, রাতে সময় দেই না? আমার হায়াতটারে 2টা খণ্ড করলাম, আমার হায়াত নামের গাড়িটাকে 2টা খণ্ড করলাম, 2টা পার্ট করলাম। হায়াত নামের নৌকা গাড়িটাকে আমি 2টা খণ্ড করলাম। উমর, কাসসামতু হায়াতি বাইনাল খালিকি ওয়াল মাখলুক। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব কে বলতেছে, ওমর, হায়াতটারে 2টা খণ্ড করছি কেন? আমি দিনের বেলা আমার এলাকার মানুষের খেদমত করি, রাতের বেলা নামাজের মুসল্লায় দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম কেমন ছিল? সাহাবায়ে কেরাম ছিল রুহবানুল লাইল ওয়া ফুরসানুন নাহার। দিনের বেলা সফরে, রাতের বেলা নামাজের মুসল্লায় মালিককে ডেকেছে। ও নবীর উম্মতের দল, মেরকুট এলাকার যুবক মুরব্বী বাবা, মায়ার নবী দয়ার নবীর সাহাবীরা ছিল তারিখে দুনিয়া।
দিনের বেলা সফরে কাটাইছে, রাতের বেলা নামাজের মুসল্লায় দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলেছেন। এর নবীর উম্মতের দল, আজ আমার আপনার অবস্থা কি হয়ে গেল? আজ আমি দিনের বেলাও সফরে কাটাইলাম, নিজের কাজে ব্যস্ত রইলাম, রাতের বেলাও নিজের কাজ করলাম, আমার মাওলা মালিককে একবারও ডাক দিলাম না। ভাইয়েরা আমাদের আকাবিরে বুজুর্গ উলামা ইকরাম ছিল, দিনের বেলা দর্শ তাদরিসে কাটাইছে, রাতের বেলায় নামাজের মুসল্লায় আমাদের আকাবিরে বুজুর্গ উলামা ইকরাম কাটাইলো। ও নবীর উম্মতের দল, ওই যে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির খবর নিয়া দেখো, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির খবর নিয়া দেখো। এর নবীর উম্মতের দল, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির খবর নিয়া দেখো। দিনের বেলা দরজ দিয়েছে, রাতের বেলায় নামাজের মুসল্লায় দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলেছে কাসেম নানুতুবি। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির একটা গোপন আমল ছিল, যেটা কেউ জানতো না। খাদেম একদিন মনে মনে কৌতূহল জাগলো, আমার শায়খ ও মুর্শিদ রাতের বেলা ইশারের নামাজ পড়ার পর বেতের বাকি রাইকা কি আমল করে একটা বার দেখার প্রয়োজন। খাদেম লিখেছেন, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি খাদেম লিখেন, আমলটা দেখার জন্য আমার দিলের ভিতরে কৌতূহল জাগলো। একদিন ঈশার নামাজ পড়ার পর দরজা জানালা গুলি আমার শায়েখ বন্ধ করে ফেললো। আমি মসজিদের এক কর্নারে লুকানো অবস্থায় ছিলাম, আমার শায়েখ কি আমল করে দেখার প্রয়োজন। ও নবীর উম্মতের দল, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির খাদেম লিখেন, আমার শায়েখ দরজা জানালা বন্ধ করিয়া আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেল। খাদেম লিখেন, আমিও দেরি করলাম না, পিছনে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলাম। দাঁড়ানোর পর আমি নজর করে আমি দেখলাম আমার শায়েখ সূরাতুল ফাতিহা তিলাওয়াত করলো। ফাতিহা তিলাওয়াত করার পর আমার শায়েখ 15 পারা কোরআন শরীফ তিলাওয়াত করে রুকুতে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদতে মজা পাইছে আকাবিরে বুজুর্গ উলামা ইকরাম। আজ আমি গান শোনার মধ্যে বড় মজা পাইলাম, ইবাদতে মজা নাই, ঠিক কিনা? আর ধরুন ঠিক কিনা? আড্ডায় খুব মজা পাইছি। চায়ের দোকানে বসলে 1 কাপ চা অর্ডার হলে আরো 20 কাপ খাইয়া গল্প কইরা বাজার থেকে আসতে হয়। এই হলো আমাদের অবস্থা, ঠিক কিনা? গল্পের মধ্যে মজা পাইলাম, খুশ গল্পে মেতে পড়লাম, ইবাদতের মজা পাইলাম। নবীর উম্মতের দল, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির খাদেম লিখে, আমার শায়েখ দ্বিতীয় রাকাতে নামাজ পড়ার জন্য দাঁড়ালো, সূরাতুল ফাতিহা তিলাওয়াত করলো। ফাতিহা তিলাওয়াত করার পর কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির খাদেম লিখেন, আমার শায়েখ বাকি 15 পারা তিলাওয়াত করে রুকুতে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজের মধ্যে পুরা কোরআন শরীফ তিলাওয়াত করে ফেলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমাদের আকাবিরে বুজুর্গ উলামা ইকরাম, ইবাদত কত ইবাদতের পাগল ছিল। আজ আমি আপনি দুনিয়ার বড় পাগল হয়ে গেলাম। নবীর উম্মতের দল, মায়ার নবী, দয়ার নবীর সাহাবী গভর্নর সাইদ বলতেছে, ওমর, হায়াত নামের নৌকাকে 2টা খণ্ড করলাম। আমি দিনের বেলা এলাকার মানুষের খেদমত করি, রাতের বেলা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমি আমার মাওলার সাথে কথা বলি। ওমর ইবনুল খাত্তাবকে এই কথা বলার পর মঞ্চের সকল মানুষগুলি লাজবাব হয়ে গেল, কেউ কথা বলল না। একজন আরেকজনকে বলতেছে, আহারে, কার বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করলাম? অভিযোগ করনেওয়ালা মাথায় হাত দিয়া বলতেছে, আহারে, কার বিরুদ্ধে আমি অভিযোগ করলাম? নবীর উম্মতের দল, 2 নাম্বার অভিযোগ করনেওয়ালাকে মায়ার নবী, দয়ার নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব বলল, অভিযোগ করনেওয়ালা বলো, তোমার আনিত অভিযোগ কি? 2 নাম্বার অভিযোগ করনেওয়ালা বলো, ও নবীর সাহাবী উমর, আমার অভিযোগ হলো আমাদের মুখ্যমন্ত্রী সাইদ, ইনি মাসেতে 1 দিন অফিসে আসে না, এটার বিরুদ্ধে হলো আমার আনিত অভিযোগ। 1 দিন কেন অফিসে আসে না, এটার বিরুদ্ধে হলো আমার আনিত অভিযোগ। ভাইরা আমার, মায়ার নবী, দয়ার নবীর সাহাবী গভর্নর এবার কান্না করে বলতেছেন, উমর, কেন আমি মাসে 1 দিন অফিসে আগমন করি না, আসি না জানো?
এ উমার, আমার পরনে যে কাপড়, পাঞ্জাবি দেখতেছো, পাগড়ি দেখতেছো, এই কাপড়টা বিটিত। আমি গভর্নরের দ্বিতীয় আরেকটা কাপড় নাই, এই কাপড়টা আমি একদিন ধুয়া দেই, মাসে একদিন ধুয়া দেই, আর এই কাপড়টা মোটা হওয়ার কারণে শুকাই না, এজন্য আমি অফিসে আসতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা রাজ্যের গভর্নর নিয়ে একটা মাত্র কাপড়, আর আমার দেশের এমপি মন্ত্রীদের চেহারার দিকে একটা নজর তাকা, 10 মিনিট 5 মিনিট পর পর ড্রেস চেঞ্জ করে আসে পাবলিকের টাকায়। কসম করে বলি, আজ পাবলিকের টাকায় মজাক করে ঘোরো, কিয়ামতের ময়দানে জাতির সামনে হিসাব দিতে হবে। দুরবন ঠিক কিনা? সকল মানুষ দায়িত্বশীল, আমার কথা নয়, রাসূল বলেছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সকল মানুষ দায়িত্বশীল, দায়িত্বের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। ভাইয়েরা আমার, গভর্নর সাইদ এই কথা বলার পর মঞ্চের সকল মানুষগুলি কান্না করা আরম্ভ করলো। একটা মাত্র কাপড়, আহারে, একটা রাজ্যের গভর্নর, একটা মাত্র কাপড়, আর আমার আপনার কাপড়ের অভাব নেই, গভর্নরের একটা মাত্র কাপড়। ও নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা ছিল হাকিকাতন তারিখে দুনিয়া, তারিখে দুনিয়া। যাদের ভিতরে দুনিয়ার লোভ ছিল না, সাহাবায়ে কেরাম ছিল তারিখে দুনিয়া। আজ আমার আপনার দিলের ভিতরে দুনিয়ার মোহাব্বত ঢুকে গেল। হে মুমিন, ও নবীর উম্মতের দল, তারিখে দুনিয়া বনো, তারিখে দুনিয়া বনো, দুনিয়াকে লাথি মারো। তারিখে দুনিয়া বনো, তারিখে দুনিয়া বনো, দুনিয়াকে লাথি মারো। দুনিয়াকে যারা লাথি মারবে, আল্লাহর আদালতে এই মানুষগুলি বড় দামি হয়ে যাবে। তারিখে দুনিয়া কারা জানো? যারা দুনিয়ার কিছু সময় আল্লাহকে দেবে, আল্লাহকে দেবে। আল্লাহ বলেন এরা হলো তারিখে দুনিয়া, দুনিয়া থেকে মানুষ। ও নবীর উম্মতের দল, আজ আমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, আজ আমি দুনিয়ার জন্য বড় পাগল, দুনিয়ার পিছনে দৌড়ালাম, দুনিয়ার পিছনে দৌড়ালাম। আর নবীর উম্মতের দল, দুনিয়াকে লাথি মারো, তারিখে দুনিয়া বনে যাও। হে মুমিন, তারিখে দুনিয়ার মানুষগুলির কত দাম, কত দাম জানো? তারিখে দুনিয়া যারা হবে তাদের কত দাম, কত দাম। ও নবীর উম্মতের দল, তারিখে দুনিয়া মানুষগুলি কারা জানো? দুনিয়ার কিছু সময় আল্লাহকে দে। সিএনজি চালক ভাই, সিএনজি চালাইতেছো, মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি বেশি আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, সিএনজি চালানো বড় নয়। ড্রাইভিং বন্ধ করিয়া নামাজের দিকে দৌড়াও। আল্লাহর পাক রব্বুল আলামিন বলে এই মানুষটা হলো তারিখে দুনিয়ার নমুনা। ও নবীর উম্মতের দল, তারিখে দুনিয়া কারা জানো? এরে মোটর সাইকেলওয়ালা ভাই, মোটর ড্রাইভিং করতেছো, আজান হয়ে গেল মসজিদের মিনার থেকে, আল্লাহু আকবার, আজান হয়ে গেল। ড্রাইভিং বন্ধ না, ড্রাইভিং বন্ধ করে নামাজের দিকে দৌড়াও। আরে ব্যবসায়ী ভাই, ব্যবসা করতেছো, মসজিদের মিনার থেকে আজান হয়ে গেল, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, দুনিয়ার ব্যবসা তোমার বড় নয়। কাস্টমার নামাজের সময় আসছে, যেই কাস্টমারগুলি নামাজের সময় আল্লাহ পাঠালো, আল্লাহর সেই ক্ষমতা আছে যে কাস্টমারগুলি নামাজের পরেও দোকানে পাঠানোর। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, অতএব ব্যবসায়ী ভাই, আজান শুনছো, তালা লাগাও, নামাজের দিকে দৌড়ায়। আরে কৃষক ভাই, আজান শুনেছো, মসজিদের মিনার থেকে আজান হয়ে গেল, আল্লাহু আকবার। কৃষিকাজ ফালাও, নামাজের দিকে দৌড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার জন্য যারা আমার বান্দারা জীবনটা কোরবান করে দেবে, তারিখে দুনিয়া বনবে। আল্লাহ রসুল বলেছে তারিখে দুনিয়া যারা বনে যাবে, তারিখে দুনিয়া যারা বনবে, এই মানুষগুলির কত দাম। তারা দুনিয়া থেকে জান্নাতের মেহমান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কিছু সময় যারা আল্লাহকে দেবে, এরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর জান্নাতের মেহমান। ভাইয়েরা আমার, দুনিয়ার সময় আজ আমি আল্লাহকে দিতে পারলাম না, আজান হলে আজ আমার কাজের স্পিড বেড়ে যায়, আজান হলে আমার কাজের স্পিড বেড়ে যায়। ও নবীর উম্মতের দল, খেয়াল করো, ওই যে লোহা পিটানেওয়ালা, খবর নিয়ে দেখো, লোহা পিটানেওয়ালা আল্লাহকে কিছু সময় দেওয়ার পর আল্লাহর কাছে এত দামি হলো। ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারক, তাবি আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি,
জমানার লোহা পিটানেওয়ালা কামার আল্লাহর কাছে কত দামি হয়ে গেল। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহির জমানার লোহা পিটানেওয়ালা, যার অভ্যাস ছিল হাতুড়ি দিয়া লোহা পিটানো, আল্লাহকে কিছু সময় দেওয়ার পর এই মানুষটা কত দামি হয়ে গেল। ও নবীর উম্মতের দল, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করলো। মুবারক রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করার পর মুবারক রহমাতুল্লাহ আলাইহির বন্ধু ঘুমের ঘরে স্বপ্ন দেখলো, খাবে দেখতেছে মুবারক রহমাতুল্লাহ আলাইহি জান্নাতের মধ্যে বিচরণ করতেছে, ঘুরতেছে। খাবে বন্ধুকে প্রশ্ন করলো, বলল কি ব্যাপার, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করলো, মুআমালাত করলো? এরে বন্ধু আমার, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি প্রশ্নের জবাবে উত্তর করে বলল, বন্ধু আমার, আল্লাহ আমার সাথে এমন ব্যবহার করেছে, আল্লাহ আমাকে যে জান্নাতের মালিক বানাইছে এর থেকে ভালো জান্নাতের মালিক বানাইছে। আমার পাশের বাড়ি যে কামার লোহা পিটানেওয়ালা ছিল, লোহা পিটানেওয়ালাকে আমার থেকে ভালো জান্নাতের মালিক বানালো। সুবহানাল্লাহ, আমার থেকে ভালো জান্নাতের মালিক আল্লাহ বানালো। ভাইরা আমার, মুবারক রহমাতুল্লাহ আলাইহির বন্ধুর ঘুম ভেঙে গেল, দৌড়ে এক কামারের বাড়িতে হাজির হয়ে গেল। প্রশ্ন করে কামারের বিবিকে, বলল কি ব্যাপার, আপনার স্বামী এমন কি আমল করতো যে আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকে ভালো জান্নাতের মালিক হয়ে গেল? প্রশ্নের জবাবে বিবি আবার উত্তর করে বলতেছে, আমার স্বামীর মধ্যে এমন কোনো আমল ছিল না, তবে আমার স্বামীর মধ্যে দুইটা আমল ছিল, আমি নিজের চোখে দেখতাম। ও নবীর উম্মতের দল, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহির জমানার কামারের বিবি আবার বলল, আমার স্বামীর মধ্যে এক নম্বর আমল ছিল, আমার স্বামী যখন মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ শুনতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, হাতুড়ি যদি পিছনে থাকতো আর সামনের দিকে আগাইতো না, পিছনে ফালায় দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমলটা ছিল আমার স্বামীর মধ্যে। আজান হলে হাতুড়ি সামনের দিকে আনতো না, পিছনে ফেলাইয়া দিত। নবীর উম্মতের দল, মুবারক রহমাতুল্লাহ আলাইহির জমানার কামারের বিবি আবার উত্তর করে বলতেছে, আমার স্বামীর মধ্যে দুই নাম্বার আমল ছিল, মুবারক রহমাতুল্লাহ আলাইহি দিনের বেলা ইবাদত করতো, রাতেও ইবাদত করতো। আমার স্বামী কামার ছিল, দিনের বেলা প্রচন্ড তাপমাত্রার কারণে লোহা পিটাতে কষ্ট হতো, রাতের দিনের বেলা ইবাদত করতো, রাতের বেলা লোহা পিটাতো। নবীর উম্মতের দল, মুবারক রহমাতুল্লাহ আলাইহির জমানার কামারের বিবি আবার বলতেছে, আমার স্বামী মুবারক রহমাতুল্লাহ আলাইহির বারান্দার দিকে তাকায়া কান্না করে বলতো, মালিক, মুবারক রহমাতুল্লাহ আলাইহিকে ধন সম্পদের মালিক বানালা, টাকা পয়সার মালিক বানানা, সারা রাত দিন রাত ইবাদত করে আল্লাহ, আমারও তো মনে চায় মুবারক রহমাতুল্লাহ আলাইহির মতো, আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতন ইবাদত করার মনে চায়, তবে মালিক দিনের বেলা প্রচন্ড তাপমাত্রার কারণে লোহা পিটাতে কষ্ট হয়, ইবাদত করে কাটায়, আর রাতের বেলা লোহা পিটায়, আমারও তো মনে চায় আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো দিনে রাত্রে ইবাদত করার। আল্লাহ, এই আব্দুল্লাহ ইবনুল মুবারক দিনে রাত্রে ইবাদত করার কারণে তুমি জান্নাতে আব্দুল্লাহ ইবনুল মুবারককে গোলাম বলে ডাক দিবা, আমি কামারকে একটা বড়কে গোলাম বলে ডাক দিবা না। এই বলে আমার স্বামী কান্না করত। তবে হ্যাঁ, এই দুইটা আমলে বোধহয় আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, এই কারণে আল্লাহ মুবারক রহমাতুল্লাহ আলাইহি থেকে ভালো জান্নাতের মালিক বানাই দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অতএব তা রেখে দুনিয়া অল্প সময় মালিককে দিয়েছে। নবীর উম্মতের দল, আল্লাহকে সময় দাও, তা রেখে দুনিয়া বনে যাও। গভর্নর সাইদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার একটা মাত্র কাপড়, দ্বিতীয় কোনো কাপড় নাই। 3 নাম্বার অভিযোগ করনেওয়ালাকে বলা হয়, আরে 3 নাম্বার অভিযোগ করনেওয়ালা বলো, তোমার আনিত অভিযোগ বলি কি বলো। 3 নাম্বার অভিযোগ করনেওয়ালা বলল, আমার অভিযোগ হলো গভর্নরের বিরুদ্ধে, আমার আনিত অভিযোগ হলো গভর্নরের বিরুদ্ধে। আমাদের গভর্নর
অফিস টাইম হলো 10টায়, কেন অফিসে 10টায় উপস্থিত হতে পারে না, 2-4 মিনিট দেরি হয়, এটার বিরুদ্ধে হলো আনিত অভিযোগ। কেন 2-4 মিনিট দেরি হয়? একটা গভর্নর 2-4 মিনিট দেরি হলো, এর বিরুদ্ধে অভিযোগ হয়ে গেল। আজ আমার কাজের জন্য ইউনিয়ন বোর্ড অফিসে গেলে চেয়ারম্যানকে পাওয়া যায় না, মেম্বার সাইন আনতে গেলে মেম্বারকে পাওয়া যায় না। ওখানে যদি অভিযোগ করা হয় কিলায় চাপটা বানায় দেবে, এটার নাম হলো আমাদের মানবতা। জোরে বলুন ঠিক কিনা? অতএব মানবতা হলো তোমার কাজ ঠিকঠাক মতো আদায় করো, হক হুকুকত আদায় করে দায়িত্ব পালন করো। ভাইরা আমার, 2-4 মিনিট দেরি হয়, এটার বিরুদ্ধে অভিযোগ হয়ে গেল। সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে বলল, আরে ওমর, কেন 2-4 মিনিট দেরি হয় জানেন? আমার বিবি বড় অসুস্থ বিবির খেদমত আমাকে করতে হয়, আর বিবির খেদমত করতে যায়া আমার 2-4 মিনিট দেরি হয়ে যায় অফিসে আসতে। এখানে শিক্ষণীয় বিষয় হলো আমাদের আল্লাহ নবীর সাহাবীরা বিবির খেদমত করেছে, মায়ার নবীও বিবির খেদমত করেছে। কেমন খেদমত করেছে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আম্মাজান বলে, আল্লাহ রসুল আমার কাজে, ঘরের কাজে কত সহযোগিতা করেছে জানো? আল্লাহ নবী বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, মায়ার নবীর সফর থেকে আসার পর যখন দেখেছি আমি আয়েশার ঘরের রান্নার কাজে দেরি হইল, মায়ার নবী তরকারি কাইটা দিছে, পানি আগায় দিছে, চুলায় আগুন ধরাইয়া দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব রাসূলের সুন্নাত বিবির কাজে সহযোগিতা করা। বাহির থেকে আমি সফর করে ঘরে গেলাম, বিবি রান্না বান্নার কাজ করতে কষ্ট হইতেছে, বিবির কাজে একটু সহযোগিতা করো, তরকারি কাইটা দাও, পানি আগায় দাও, এটা রাসূলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী, দয়ার নবীর সাহাবী গভর্নরও বলতেছেন, উমর, আমি 2-4 মিনিট দেরি হয়, বিবির খেদমত আমাকে করতে হয়, অসুস্থ বিবি, ও নবীর উম্মতের দল। 4 নম্বর অভিযোগ করনেওয়ালাকে বলা হলো, আরে 4 নম্বর অভিযোগ করনেওয়ালা বলো তোমার অভিযোগ কি? 4 নম্বর অভিযোগ করনেওয়ালা বলল, উমর, আমার অভিযোগ হলো আমাদের গভর্নর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমার অভিযোগ হলো, আমাদের মুখ্যমন্ত্রী গভর্নর ইনি অফিসের মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। কেন উনি জ্ঞান হারায়, তার বিরুদ্ধে হলো আমার আনিত অভিযোগ। ভাইরা আমার, গভর্নরের বিরুদ্ধে এই অভিযোগ করার পর গভর্নর কান্না করে বলল, উমর, আমি কেন মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়িয়া যাই জানো? ওই যে নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর ঘটনা আমার চোখের সামনে যখন ভেসে ওঠে, তখন আমি বেহুশ হয়ে পড়িয়া যাই। ও নবীর উম্মতের দল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমান মুশরিকেরা বিশাল বড় এরিয়া করলো, বিশাল বড় এরিয়া করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনে ফালাবে, সলিতে চড়াবে এলান করলো, মাইকিং করলো। এই এলানটা শুনিয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর ঘটনা দেখার জন্য আমি ময়দানে হাজির হয়ে গেলাম। মায়ার নবীর সাহাবী গভর্নর বলতেছে, আমি হাজির হয়ে গেলাম ওই মৃত্যুর ঘটনা দেখার জন্য। খুবাইবকে বেঈমানারা বলল, আয় খুবাইব, লা ইলাহা ইল্লাল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে দাও। খুবাইব বলল, লা ইলাহা ইল্লাল্লাহর উপর থেকে ঈমান ছাড়বো না। মুশরিকরা বলল, যদি না ছাড়ো তাহলে আগুনে ফেলাবো। খুবাইব বলল, আগুনে পড়বো, তবু লা ইলাহা ইল্লাল্লাহর উপর থেকে ঈমান ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ার নবী, দয়ার নবী বলেছে, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিতা। উম্মত, যদি তোমাকে কতল করা হয়, শুলিতে চড়ানো হয়, তবে আল্লাহকে বাদে অন্য কাহারও কদমে সিজদা দেওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়ার আমার, আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে এমন কিছু মানুষের কথাই বলতেছে, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। দুনিয়াতে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর জন্য নিজের জীবন কোরবান করে দেয়, আল্লাহ বলে তাদের জন্য আমার তৈরি জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, লম্বা চোরা কথা সংক্ষেপে বললাম, আবার যদি আসমান থেকে ফায়সালা হয় আসবো, কথা হবে। অতএব সব কথার মূল খুলাসা কালাম হলো, তা রেখে দুনিয়া বনো, দুনিয়ার লোভ অন্তর থেকে লাথি মারো, দুনিয়ার লোভ অন্তর থেকে লাথি মারো।
মানবতা ভূত অন্তরে ঢুকাও, মুসলমান মুসলমানের পাশে দাঁড়াও, ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীরের আওয়াজ দাও। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক উলামায়ে কেরামের পথ অনুসরণ করে আল্লাহ পাক বাকি জিন্দেগি চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।